আমরা জাহাঙ্গীর বাবু এখানে রয়েছেন, মানে প্রার্থী ফলতার, তিনি এই মুহূর্তে এই ঘরে রয়েছেন, তিনি ভেতর থেকে লক রয়েছে। আমি চেষ্টা করবো যে তার সঙ্গে কথা বলা যায়। জাহাঙ্গীর বাবু, একটু কথা বলা যাবে? জাহাঙ্গীর বাবু, জাহাঙ্গীর বাবু একটু কথা বলতাম। নিউজ 18 বাংলা থেকে আমি ইরন রয়েছি। জাহাঙ্গীর বাবু, না কোনো প্রতি উত্তর নেই ভেতর থেকে, কিন্তু প্রেস মিট করার পর তিনি জাহাঙ্গীর যে প্রার্থী তিনি এই ভেতরেই রুমে রয়েছেন, এখন লক রয়েছে ভেতর থেকে, এই মুহূর্তে তিনি ভেতরেই রয়েছেন, কিন্তু কোন রকম কথা বলতে নারাজ। তার ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং তিনি স্পষ্ট করে বলে গেছেন তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। কি কারণে? কোনো কারণ নেই বা কোনো যুক্তি তিনি দেননি। দ্বিতীয়, গত 29 তারিখ ঘটনার দায় তার কার তিনি বলছেন তিনি জানেন না। কোনো মহলের নির্দেশ কিনা তিনি জানেন না। তিনি বলছেন অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আর প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু প্রশ্ন মানুষের রয়েছে যে এই দীর্ঘদিন ধরে ফলতার ক্ষেত্রে বলা হতো ফলতা যেন পশ্চিমবঙ্গের ঠিক বাইরের একটা জায়গা, যেখানে প্রবেশ করতে গেলে পারমিশন নিতে হয়, যেখানকার মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে ভয় দিতে পারেন না। একাধিক অভিযোগ বিভিন্ন সময় আসতো। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে, অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কোনো উত্তর তৃণমূল প্রার্থী দিতে নারাজ। তিনি উত্তর দিতেই চান না। তিনি তো নিজে প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিচ্ছেন, অর্থাৎ ভোটের আগে নিশ্চিত হার জেনেই হয়তো তিনি নিজেকে সরিয়ে নিলেন। কিন্তু জাহাঙ্গীর খান কি বলছেন তার বক্তব্য শোনাবো। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, রাজ্যে পালা বদলের পর থেকে ফলতার ছবিটা একদম অন্য রকম। যখন থেকে রিপোলিং হবে ঠিক হয়েছে, তারপর থেকে তৃণমূলের কোনো প্রচার দেখা যায়নি এবং তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু ফলতায় প্রচারে যাননি। এমনকি জাহাঙ্গীর খান, তাকেও প্রচারে দেখা যায়নি। তাহলে কি এইবারের নির্বাচনে হার নিশ্চিত তা জেনেই এই সিদ্ধান্ত, নাকি দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই প্রশ্নটা তো উঠবেই। দেখো, জাহাঙ্গীর কি কারণে নিজের নাম প্রত্যাহার করলেন স্পষ্ট করে নিজেই বলতে পারেননি। আমতা আমতা করে উত্তর দিয়েছেন। তার উত্তর হচ্ছে ফলতা হবে, এই প্রতিশ্রুতি তিনি শুনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে। তাই সেটা শোনার পর তিনি চান ফলতার মানুষ ভালো থাকুক, তাই তিনি নাম প্রত্যাহার করছেন। কিন্তু এই যে বোধোদয় বা তার যে সিদ্ধান্ত নির্বাচনের প্রচার শেষ করার ঘন্টা 2-3 আগে কেন হলো? প্রশ্ন 1। প্রশ্ন 2, গত 29 তারিখ অর্থাৎ ভোটের দ্বিতীয় দফায় যে ঘটনা ঘটেছিল, যেভাবে একাধিক বুথে 21% বেশি বুথে যেখানে ভোট যারা দিয়েছেন ইভিএম এর, সেখানে বিরোধী প্রার্থীদের নামের ওপর সেলুটেপ লাগানো, কোথায় আতর দেওয়া, কোথায় কালি লাগিয়ে দেওয়া, অর্থাৎ বিরোধীরা যাতে ভোট না পায়, সেই একের পর এক ঘটনা ঘটিয়েছিল কারা? এই প্রশ্ন আসবে। অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে। জাহাঙ্গীর বলছেন তিনি জানেনই না, একজন প্রার্থী তিনি জানেন না, তার শুধু চিহ্ন রইল, বিরোধী কোনো চিহ্ন থাকলো না। কি করে? প্রশ্ন 2। প্রশ্ন 3, গত 29 তারিখের পর গত 4 তারিখ যখন বাংলায় সরকার পরিবর্তন হয়, পালা পরিবর্তন হয়, সেই সময়ে তখন পর থেকে জাহাঙ্গীরকে আর দেখা যায়নি। তিনি প্রচারে বেরোননি, বাড়িতেই ছিলেন। যে জাহাঙ্গীর খানকে ফলতার মানুষ একেবারে ভয় পেতেন, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এই জাহাঙ্গীর খান গোটা ফলতা জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিলেন। সেই জাহাঙ্গীর খান এই যে আজকে প্রচারের শেষ দিনে আজকে তিনি এই লড়াই থেকে সরে গেলেন, এখন তিনি আমতা আমতা কেন করছেন? এটাই তো প্রশ্ন। এক সময় বলা হতো ফলতার নাকি বেতাজ বাদশাহ, তার নাম জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ভোটের আগে এসে গলার স্বর অনেকটা নমনীয়। এই জাহাঙ্গীর, তোমার মনে থাকবে, নিজেকে পুষ্পা বলেছিলেন। 29 তারিখ ভোটের আগে যখন প্রচার হয়, তিনি বলেছিলেন, তিনি কিন্তু যখন একজন ভিন রাজ্যের একজন পুলিশ অবজারভার এসেছিলেন, সেই অজয় পাল শর্মা, সেই মুহূর্তে তিনি বলেছিলেন সে যদি সিঙ্গম হয়, সিনেমার ডায়লগে নিজেকে পুষ্পা বলেছিলেন। সেই পুষ্পা নাকি কোনোদিনও ঝোঁকেন না, মানে মাথা নিচু করেন না। কার্যত মাথা নিচু করে জাহাঙ্গীরকে এই রিপোলের আগে নিজেকে সরিয়ে নিতে হলো।
কারণ তার কাছে জানা নেই, তিনি আমতা আমতা করছেন। অনেকেই মনে করছেন হয়তো নিশ্চিত হার জেনে, কিন্তু হঠাৎ এই এত আগে কেন? তাহলে কি দলের কোনো সাহায্য পাচ্ছেন না? তিনি কি দলের কাছে অ্যাপ্রোচ করেছিলেন? কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। নিউজ 18 বাংলার পক্ষ থেকে আমি এবং আমার আরেক সহকর্মী আনিস একাধিকবার প্রশ্ন করেছি যে 29 তারিখ ঘটনার দায় কার? কার নির্দেশে আপনি করেছিলেন? আপনি নিজে নির্দেশ দিয়েছিলেন, কেন আবার রিকল হতে হচ্ছে? কোনো প্রশ্নের উত্তর তার কাছে নেই। তিনি শুধু বলেছেন যে অভিযোগ শুনেছেন, কিন্তু তিনি কিছু জানেন না। অদ্ভুতভাবে যে ফলতায় সংবাদ মাধ্যমের এক সময় ঢুকতে গেলে পারমিশন প্রয়োজন হতো, জাহাঙ্গীরে শোনা যায় যে এখানকার স্থানীয় সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা বলেন যে ফলতায় কাজ করতে গেলে আগে পারমিশন নিতে হবে। সেই কার নিতে হবে? সেই জাহাঙ্গীর। একেবারে ইরন, তোমার কাছে আবারও আসবো, এই খবরেই থাকবো, তবে এই মুহূর্তে হেডলাইন।